মেয়ে আনবো, মেয়ে নিয়ে এসেছি। যাচ্ছি মাম্মা আমাকে খাওয়াতে মন। থেকে 4 বছর আগে এই ছেলেটাকে নিয়ে গেছিলাম, 4.5 বছর আগে, আর আজকে একে নিয়ে যাচ্ছি। একটা ছেলে আর একটা মেয়ে। আমরা এখন যাচ্ছি মসজিদে, খুবই গরম, আর মামা আমাকে যেহেতু শাড়ি পরিয়েছি তাই ভাবলাম যে গাড়িতেই যাওয়া যাক। আর আগে রিমিরা সব টোটো করে গেছে বাকি মালগুলো নিয়ে, আমরা মসজিদে যাচ্ছি। আর আমরা আমাদের এখানে রিচুয়াল, আমরা মুখে ভাত, মানে মুসলিমরা মুখে ভাত মসজিদে গিয়েই দিই, মানে নামাজ হয়, নামাজের পর বেরিয়ে আসে এক এক করে আর মুখে ভাত দেয়। তো এই আমাদের মুখে ভাতটা হচ্ছে, আমরা সব দেখাচ্ছি। কিন্তু কেমন খুশি বল, অনেক কেমন হয়েছে তুমি? সুন্দর, আমার সুন্দর। আমরা ভীষণ হ্যাপি, ভীষণ মজা। আপনি এখন ঘুমাচ্ছেন? হ্যালো জান, আজকে রাতে ঘুমাতে দেয়নি। এই আছে দিদি যান, ওই আছে মামা যান, এই আছে মা যান। দাঁড়িয়েছি যে মসজিদ থেকে এক এক করে সব আসবেন এবং ওর মুখে একটু একটু করে খাবার দেবে, পায়েস হোক বা মিষ্টি হোক একটু একটু করে দেবে। বডিগার্ড, মানে এই নার্সিং হোমের গার্ড। আবার এইরকম কেন করছিস? এদিকে তাকা, বল কি বলছিস? কিছু বক্তব্য আছে? আপনার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আবার কবে আসবে এখানে? 7 দিন পর। আমার মাম্মা, মানে আমার কায়া মাম্মা, এর নাম হচ্ছে কায়নাত। আমরা ওকে কায়া বলে ডাকি, মাম্মাম বলে ডাকি। 6 মাস আগে, মানে অক্টোবরের 9 তারিখে ইনি এসেছিলেন আমাদের জীবনে। আর এসে আমাদেরকে আমাকে বিশেষ করে অনেক উপকৃত করেছেন। কারণ প্রথমবার দিদির ছেলে হয়েছিল আবরা, ওকে তো অনেকজন সবাই চেনেন, মিন্টি ওর নাম, ওকে সবাই চেনেন। কিন্তু সেকেন্ডবার যখন হয়, আমি ভিডিওটা শেয়ার করব। আমি চেয়েছিলাম যে একদম ওর যেদিন মুখে ভাত হবে সেই দিনই ওর ভিডিও বা ওর ছবি আমি ইউটিউবে প্রথম নিয়ে আসবো। তো সেই জন্য আমি 6 মাস কোনো ভিডিও বা কিছু দিইনি। তো আজকে নিয়ে এসেছি, আজ হচ্ছে ওর মুখে ভাত ছিল, মানে সেরকম করে কিছু করিনি, জাস্ট মসজিদে নিয়ে গিয়ে মুখে পায়েস দেওয়া হয়েছে ওর। তো এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম। এই যে ইনি হচ্ছেন আমার মাম্মা, এটা হচ্ছে আমার দিদির মেয়ে।
আর হ্যাঁ, যখন প্রথম হয়েছিল ডাক্তার আমাকে এসে বলছিল যে হ্যাঁ তুমি তো আগে হয়েছো, তুমি আগে হয়েছো। কি বেশ, তুই এখানে আমার পাশে। এটা হচ্ছে আবরাক, ইনি হচ্ছে প্রথমে এসে উপকৃত করেছিলেন, ইনি সেকেন্ডে। প্রথমে আবরাক আমাদের জীবনে এসে আমাদেরকে উপকৃত করেছিল 5 বছর আগে, আর ইনি এসছেন 6 মাস আগে। আর আমরা যখন প্রথম গেছিলাম রামকৃষ্ণতে, মানে বোলপুরে রামকৃষ্ণ নার্সিংহোমে, যেটা শ্যামললক্ষ্মীতে, ওখানেও কিছু ভিডিও ক্লিপ আছে, যেগুলো আমি এই ভিডিওটার সঙ্গে সবকিছু একটা ছোট্ট করে শেয়ার করব। আর হ্যাঁ, প্রথম যখন নার্স এসে বলছিল দেখো এটা কি হয়েছে, আমি শিওর ছিলাম যদি মেয়ে না হয় আমি ছুটে পালাবো, আমি কাঁদতে লাগবো, কিন্তু মেয়ে হওয়ার পরও কাঁদতে লেগেছিল, কিন্তু সেটা খুশিতে। তো এই হচ্ছে, আর মুখে ভাত হয়েছে কিছু জিনিস যেগুলো আমি সিটিং যাবে ভিডিওটাকে রেখে দিতে চাই, তাই ওর গিফটগুলো একটু দেখাতে চাই, ব্যাস, আর কিছু না, শো বা কিছু করছি না, জাস্ট আমি শেয়ার করছি। একটু দেখা, যেহেতু আমি দেখাচ্ছি তাই ফার্স্ট আমি ওকে কি দিয়েছি সেটাই দেখাবো, চলো। এটা হচ্ছে গোল্ডেন ডায়মন্ডের দুটো ছোট্ট ছোট্ট রিং, যেটা আমি নিজের পকেট মানি থেকে কায়ার জন্য কিনেছি। আর এটা আমি নিয়েছি সেনকো গোল্ডে, বোলপুর সেনকো গোল্ড থেকে। আর নেক্সট একটা দেখাবো, যেটা হচ্ছে রিপন আর রজত, মানে রিপনকে তো সবাই চেনেন, আমার ক্যামেরাম্যান, আমার এডিটার। ক্যামেরাম্যান তো পরের কথা, প্রথমে হচ্ছে কায়ার মামা দুটো মামা মিলে এটা কায়াকে গিফট করেছে কানেরটা, আর এটা নিয়েছে অঙ্গশ্রী জুয়েলার্স বোলপুরে। আর এই গিফটটা দিয়েছে কায়ার নিনি, মানে আমার মা, এই যে দুটো বালা, এটাও কিন্তু আমরা নিয়েছি সেনকো গোল্ড থেকে বোলপুর। আর এই কানেরটা দিয়েছে, এটা হচ্ছে কায়ার আর একটা নিনি, বড় নিনি, মানে আমার মাসি, কায়াকে দিয়েছে। এই কানেরটা নিয়েছে চন্দ্রন ব্রাদার্স জুয়েলার্সে। এটাও বলতে দিয়েছে হচ্ছে কায়ার মাম্মাম আর পাপা, মানে আমার দিদি আর জামাইবাবু। এটা হচ্ছে একটা ব্রেসলেট, মানে রিং, এখানে একটা আংটি পরা হয়, ব্রেসলেট সহ আংটি। আর এটা নিয়েছি সেনকো গোল্ড থেকে, কিন্তু এটা বর্ধমান থেকে নিয়েছি। আর এটা হচ্ছে কায়ার সব থেকে প্রিসিয়াস মানুষ, সেটা হচ্ছে আমার বাপ্পি, মানে কায়ার নানু। এই যে এই চেনটা দিয়েছে কায়ার নানু, এটাও কিন্তু আমরা নিয়েছি বোলপুর সেনকো গোল্ড থেকে। এই যে বাস এই কটাই জিনিস। আর হ্যাঁ, আমি কিন্তু শো অফ বা কিছু করছি না, আমি আমাদের বোলপুর সেনকো গোল্ড আছে সেটা লোকজনকে জানাচ্ছি, আর ওদের কালেকশনও খুব ভালো। আর হ্যাঁ, আমরা ওখান থেকে নিই, ওখানে বেশ ভালো। আর এগুলো জাস্ট আমি একটা স্মৃতি হিসেবে পুরো ভিডিওটাকে রেখে দিতে চাই সারা জীবনের জন্য। আপনারা অবশ্যই কায়াকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ফুড ব্লগিং করি আর বোলপুরের সব কিছু আপডেট দিই। হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু একটা কেকও আপনারা দেখতে পাবেন, যে কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। ওনার নাম হচ্ছে কাকুলি ঘোষ, যিনি বোলপুরের মধ্যেই ভীষণ সুন্দর কেক বানান। আমি ওনার পেজ, ওনার ফোন নাম্বার সব দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা অবশ্যই কাস্টমাইজ কেক ওনার থেকে বানিয়ে নিতে পারেন, উনি ভীষণ ভালো কেক বানান।